আবারও চাঁদের মাটিতে হাঁটবে মানুষ। দীর্ঘ 50 বছর পর চাঁদে মানুষ পাঠানোর অভিযান শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 2026-এর ফেব্রুয়ারিতেই চন্দ্রাভিযানে সামিল হবেন নাসার নভোচারীরা। এবার চাঁদকে ঘিরে 10 দিনের অভিযানে নভোচারী পাঠানোর আশা করছে নাসা। সেই নিয়ে চলছে আয়োজন। নাসার তরফ থেকে আগেই জানানো হয়েছিল 2026 সালের এপ্রিল মাসের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তারা। তবে সেই অভিযান এখন এগিয়ে আনা হয়েছে বলে নাসা জানিয়েছে। 50 বছর আগে যখন নাসা মানুষ পাঠিয়েছিল তখনকার টেকনোলজির থেকে বর্তমানের টেকনোলজি আরও উন্নত হয়েছে। ফলে এবার চাঁদে মানুষ গেলে চাঁদের রহস্য আরও সামনে আসবে বলে মনে করছেন গবেষকেরা। স্যার, আবারও 50 বছর পর চাঁদের দেশে মানুষ যাচ্ছে, নাসা চন্দ্রাভিযানে সামিল হচ্ছে, কি বলবেন? না দেখুন, প্রথম কথা, এর আগে যেটা অ্যাপোলো মিশন গিয়েছিল সেটা একটা প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন ছিল যে চাঁদে থোরিয়াম ইউরেনিয়াম আছে কিনা, কোন রকম জীবজন্তু আছে কিনা। এটা একটা 50 বছর আগেকার একটা প্রোগ্রাম ছিল। এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আর্টেমিস। গ্রিক মাইথোলজিতে আর্টেমিস হচ্ছে মোটামুটি অ্যাপোলোর বোন। ফলে এই আর্টেমিস মিশনটা একটা অনেক কমপ্লিটলি আলাদা টাইপের একটা মিশন। এইটায় প্রথমে আর্টেমিস 1 থেকে শুরু করে আর্টেমিস 23, মোটামুটি এখন 23খানা মতো মিশনের প্ল্যান করেছে নাসা, এবং এটা একটা লম্বা চওড়া প্ল্যান। এই প্ল্যানটা এখন চলবে প্রায় বছর 10 ধরে কন্টিনিউয়াসলি চলবে। মেন কাজটা হচ্ছে যে নাসা এবার প্রথম কাজ করবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেমন পৃথিবীর চারিদিকে ছিল তেমনি চাঁদের চারিদিকেও একটা স্পেস স্টেশন তৈরি করা হচ্ছে, তার নাম হচ্ছে গেটওয়ে। এখন আর্টেমিস 2 যেটা যাচ্ছে ওটা যাওয়ার কথা এপ্রিলের 2026 থেকে 26-এ, হয়তো ফেব্রুয়ারিতেও যেতে পারে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। সেখানে 4 জন ক্রু যাচ্ছে। এই প্রথম 53 বছর পরে ক্রুড মিশন যাচ্ছে চাঁদে, অথচ নামবে না। এপ্রিলে যে মিশনটা যাচ্ছে ওরা চাঁদের চারিদিকে কয়েকবার ঘুরবে, চাঁদের পেছনের দিকে যে পেছন দিকটা আছে সূর্যের আলোতে কেমন দেখা যায় ছবি টবি তুলে আবার ফেরত আসবে। তার মেন কারণ হচ্ছে স্পেসক্রাফটটাকে টেস্ট করবে। অরায়ন স্পেসক্রাফট, যেটা নতুন ধরনের, আগে ছিল আমাদের স্যাটার্ন 5 রকেট, এটা আপাতত সম্পূর্ণ আলাদা স্পেসক্রাফট, আলাদা টেকনোলজি। সেটাকে টেস্ট করা হচ্ছে আর্টেমিস 2-তে। আর্টেমিস 3-তে ওরা অ্যাকচুয়ালি ল্যান্ড করবে চাঁদে। এবার এই তারই মাঝখানে ধীরে ধীরে একটা স্পেস স্টেশন তৈরি করবে চাঁদের চারিদিকে, যেখানে 4 জন মানুষ সবসময়তেই থাকতে পারে, যেমন করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 11 জন মতো মানুষ থাকতে পারত। তার মেন উদ্দেশ্য হচ্ছে বারবার যখন লোকে চাঁদে যাবে তারা যেন এই স্পেস স্টেশনটাতে আগে যায়, তারপর থেকে ল্যান্ড করে বিভিন্ন রকম সায়েন্স করে আবার যেন স্পেস স্টেশনে ফিরে আসে। অর্থাৎ স্পেস স্টেশন থেকে চাঁদে যাতায়াতটা তখন ডেইলি বেসিসে কিংবা 2-4 দিন পর হতে পারে, একটা ক্যাজুয়াল বেসিসে। নাসা চাঁদের দেশে এই অভিযানের নাম দিয়েছে আর্টেমিস 2। আর্টেমিস 2 নামের এই অভিযানে 4 জন নভোচারীকে চাঁদে পাঠানো হবে এবং সিস্টেম পরীক্ষা করে দেখার জন্য 10 দিন পর তাদেরকে আবার ফেরত আনা হবে বলে জানা গেছে। নাসার ভারপ্রাপ্ত উপসহযোগী প্রশাসক লাসিকা হাকিন্স বলেছেন, কেনেডি স্পেস সেন্টার থেকে 5ই ফেব্রুয়ারি 2026-এ এই অভিযান শুরু করা হতে পারে। তবে তারা নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি জোর দিতে চাইছেন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, নাসার প্রথম আর্টেমিস মিশন 25 দিনের ছিল। তারপর 2022 সালের নভেম্বরের অভিযানে মানুষ ছাড়াই মহাকাশযানের উৎক্ষেপণ সম্পন্ন হয় চাঁদে। সেই মিশনে মহাকাশযান চাঁদের চারপাশে ভ্রমণ করেছিল এবং পরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেছিল। সেই মিশনে অবশ্যই সফলতা পায় নাসা। জানা গেছে এবার আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী চাঁদ পর্যন্ত 10 দিনের ট্রিপে যাবেন এবং 10 দিন পর তারা ফিরে আসবেন। এই নভোচারীরা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিয়ানা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি জেরেমি হ্যানসেন। এই 4 নভোচারী চাঁদে অবতরণ করবেন না। চাঁদের দেশে যাওয়ার এই মিশনের প্রস্তুতি চলছে বহুদিন ধরে। যা জানা গেছে এই মিশনের জন্য খরচ হয়েছে $4,000 কোটি বেশি অর্থ। তৈরি করা হয়েছে নভোচারীদের চাঁদের দেশে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী রকেট SLX।
তবে চন্দ্রপৃষ্ঠে যাওয়ার দৌড়ে নাসা এখন একা নয়। প্রতিযোগিতায় যোগ দিয়েছে আরও বেশ কিছু শক্তিশালী দেশও, যেমন চীন, ভারত ও ইসরায়েল। এমনকি চীনা রোবট চাঁদে অবতরণও করেছে। চাঁদকে ঘিরে এই প্রতিযোগিতা নাসার আর্টেমিস মিশনের পিছনে একটা কারণ হতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীদের কেউ কেউ।